রাজনন্দিনীকে কে খুন করেছিল? আমার রাজা, আমার শঙ্কর, আমার আর্য। তোর সমস্ত কথা রাজনন্দিনীকে অনেকের বাবু বলে দেয়। রাজনন্দিনী শঙ্করকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, আর তাই যদি হতো তাহলে আবার রাস্তায় নেমে পড়তে হতো। সব ছেড়ে সব ফেলে শঙ্করকে সামলাতে পারতাম না, কারণ ও প্রেমে ভালোবাসার অন্ত সব ছেড়ে ছুড়ে এক কাপড়েও রাস্তায় নেমে আসতে পারত। আমি আমার রাজাকে আবার রাস্তার ভিখিরি হতে দেখতে পারতাম না, তাই সেদিন ও আসবে আমি জানতাম। সব খবর ছিল আমার কাছে, আমি দেখছিলাম সব শেষ হয়ে যাচ্ছে, তাই তাই জল নাকের উপরে ওঠার আগেই গুলি গুলি চলেছিল। পিলারের আড়াল থেকে একটা বন্দুক ছিল, বলেছিল গুলি। অপু, এসব কি বলছিস তুই? আমি একটাই আসবো। ফিরে আসবো। আর্য আর্য আমার ফিরে। অপর্ণা, ঘামছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? অপর্ণা, কি সব বলছে ও? ও ফিরে আসবে, ও দেখেছে। ওকে কিছু দেখেছি, আমি দেখেছি ওই হাত। কিঙ্কর, কিঙ্কর তুমি ছিলে, তুমি খুন করেছিলে। আর্য আমার রাজা, ও জীবনে এতটা কাউকে ভালোবাসেনি যতটা তোমাকে ভালোবেসেছিল। কিন্তু ভালোবাসা তো শুধু বাঁচায় না, ভালোবাসা মারেও। ওই ভালোবাসা আর্যকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। নিজের প্রতি কোনো খেয়াল ছিল না, ও ভুলে গেছিল কি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছিল না, কিচ্ছু ভাবছিল না। আমি জানতাম ও ওই ভালোবাসায় অন্ধ হয়ে হয় পুলিশের কাছে গিয়ে ধরা দেবেন, হয়তো নিজে কিছু একটা। আমি কি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, চুপ করে থাকতাম? তোমরা তো একসাথে বাঁচতে পারতে না অপর্ণা, তাই তো একজনকে মরতেই হতো। আর আমি তো আমার রাজাকে বাঁচাতে চেয়েছি, তাই রাজনন্দিনীকে মরতে হয়েছে। এই অগোচর জীবনটা সব শুধরে যাচ্ছিল। শঙ্কর থেকে ও আর্য সিংহরায় হয়ে উঠেছিল। আর্যকে সারা বিশ্বে এক নামে সবাই চিনত। আমি চেয়েছিলাম সেই নামটা বাঁচিয়ে রাখতে, আমি কথা দিয়েছিলাম, আর আমি কথা রেখেছি। শোন শোন, তোর কাছে শুধু কথা রাখাটাই ম্যাটার করলো। একবারও বুঝতে পেরেছিলিস আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম, নিঃস্ব হয়ে যাচ্ছিলাম? বুঝতে পারিসনি? আমি ছিলাম, আমি এক্সিস্ট করতাম একটা যন্ত্রের মতো। তোর যদি ওই বোধটুকু থাকতো তাহলে এই কাজটা তুই করতে পারতিস না। আমার সবকিছু
তুই কেড়ে নিতে পারতিস না রাজনন্দিনীকে, আমার কাছ থেকে কেড়ে নিতে পারতিস না। আমি তো তোর ভালো চেয়েছিলাম আর্য। তা ভালো চেয়েছিলাম, আমার ভালো চেয়ে তুই আমাকেও মানসিকভাবে খুন করেছিস। একটু একটু করে তিলে তিলে আমাকে শেষ করে দিয়েছিস কিঙ্কর। ও আমার কাছে ফিরে এসছে। শুনুন, আমি বলছি আপনাকে, আমিও বিশ্বাস করিনি, আমার বিশ্বাস করতে সময় লেগেছে, কিন্তু আমি বিশ্বাস করেছি, দেরিতে হলেও বিশ্বাস করেছি এই অপর্ণাই আমার রাজনন্দিনী হয়ে ফিরে এসছে। জন্ম জন্মান্তরের টানে, ভালোবাসার টানেও আমার কাছে ফিরে এসছে। ওর আর্যর কাছেও ফিরে এসছে, কারণ ও খুব ভালো করে জানতো ওর আর্য পুত্র ওর জায়গা কাউকে দেবে না, দিতে পারবে না যতক্ষণ না ও ফিরছে। আচ্ছা আপনি বলুন তো, কে পারবে আমার এই নিঃস্ব জীবনটাকে, আমার এই সব শেষ হয়ে যাওয়া জীবনটাকে আবার নতুন করে গড়ে দিতে কজনের ক্ষমতা আছে বলুন তো? এই যন্ত্রের মতো মানুষের মধ্যে আবার প্রাণ প্রতিষ্ঠা করবে, উজাড় করে ভালোবাসবে। ও পেরেছে, ও আবার আমাকে মানুষে পরিণত করেছে, এই যন্ত্রটাকে মানুষে। আমার বারবার মনে হয়েছে আপনার মেয়ে অপর্ণা এসে সোনার কাঠি ছুঁয়ে আমার জীবনটাকে আবার ভরিয়ে দিয়েছে।